আশুরা শব্দটি হচ্ছে আরবি শব্দ। আশরা শব্দ থেকে এই শব্দটি রূপান্তরিত হয়েছে। আর আশরা হচ্ছে আরবি শব্দ আশারা এর বিশেষণ রূপ। এর অর্থ হচ্ছে 10, দশক, 10 জন ইত্যাদি অর্থে শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং আশুরা শব্দের অর্থ হচ্ছে মুহররমের যে 10 তারিখ, এই মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরা বলা হয়। সম্মানিত উপস্থিতি, আশুরার দিবসে অনেক ঘটনা ঘটেছে বলে আমাদের সমাজে অনেক ঘটনা প্রচলিত আছে। যতগুলো ঘটনা প্রচলিত আছে, দুই একটা ঘটনা বাদে প্রায় সব ঘটনাই হচ্ছে অত্যন্ত দুর্বল বর্ণনায় এসেছে। আবার উলামায়ে কেরাম কেউ কেউ বলছেন যে এই বর্ণনাগুলো হচ্ছে জাল, মিথ্যা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বনী ইসরাঈলীদের হাত থেকে রক্ষা করেছিলেন, বা ফেরাউনের হাত থেকে। এই ঘটনাটি সহিহ সনদে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি ব্যতীত অন্য যত ঘটনা এই আশুরাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে, উলামায়ে কেরাম বলছেন এই ঘটনাগুলো হচ্ছে কতক ঘটনা হচ্ছে মন গড়া বানানো মিথ্যা মাউজু, আর কতক ঘটনা হচ্ছে অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত। তো সুতরাং যে ঘটনাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, সেই ঘটনাগুলো আমাদের বর্ণনা না করাই হচ্ছে ভালো উত্তম। আমাদের সমাজে প্রচলিত আছে যে এই দিন আল্লাহ পাক আসমান আর জমিন সৃষ্টি করেছেন। এরপরে পাহাড় পর্বত, লৌহে মাহফুজ, নদী নালা, সাগর, আদম হাওয়া এবং জান্নাত জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই দিনে। এই যে ঘটনাগুলো, এগুলো সহিহ কোনো সূত্রে বর্ণিত হয়নি। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করান এবং এই দিনে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাম আশুরার দিবসে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। এই মর্মে যতগুলো বর্ণনা এসেছে, উলামায়ে কেরাম বলছেন এই বর্ণনাগুলো মিথ্যা কিংবা অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত। তো যে বর্ণনাগুলো অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত, এই বর্ণনাগুলো আমাদের অনেকটাই বিশ্বাস করা সম্ভব না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে জন্ম লাভ করেছেন এবং নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এই দিনেই মাছের পেটে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে মুক্তি পেয়েছেন এই দিবসে। এবং হযরত নূহ আলাইহিস সালাম এই 10ই মুহররম তারিখে যদি পাহাড়ে মহাপ্লাবনের কবল থেকে রক্ষা পেয়ে তার নৌকাকে যদি পাহাড়ে ভিড়েছেন, নোঙ্গর করেছেন, এই মর্মে যে কথাগুলো বর্ণিত হয়েছে এগুলো সহিহ কোনো সনদে বর্ণিত হয়নি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি রোগ থেকে মুক্তি লাভ করেছেন। দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক এই দিনে কবুল করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি লাভ করেছেন। ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন এবং আসমানে তাকে উত্তোলন করা হয়েছে এই দিবসে। সুলাইমান আলাইহিস সালাম এই দিবসে সাম্রাজ্য লাভ করেছেন। এই মর্মে যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে এগুলো হচ্ছে ভিত্তিহীন, মিথ্যা এবং কতগুলো অত্যন্ত দুর্বল। এটা আমার কোনো মত না, বড় বড় উলামায়ে কেরাম, মুহাক্কিক আলেমগণের এই হচ্ছে মত। এই দিবসে যে ঘটনা বর্ণিত হয়েছে, সংঘটিত হয়েছে, সেটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক এই দিবসে দরিয়াকে লোহিত সাগরে আল্লাহ পাক একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দিবসে। এবং এই দিবসেই ওই রাস্তা দিয়ে যখন ফেরাউন পার হতে চেয়েছে এবং তার দলবল, আল্লাহ পাক ওই রাস্তাতেই তাদের সলিল সমাধি ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনাটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সুতরাং এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে যতগুলো ঘটনা বর্ণিত হয়েছে এগুলো সবগুলোই অধিকাংশ বর্ণনাই হচ্ছে মিথ্যা এবং দুর্বল। সম্মানিত ভাইরা, এই মুহররম মাসের আমল কি? মুহররম মাসের আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবী বলেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম
আল্লাহ নবী বলেন রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে কিন্তু আশুরার কথা উল্লেখ করা হয়নি, এখানে মুহররম মাসের রোজাকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আশুরার বাইরেও মুহররম মাসে আরো অতিরিক্ত রোজা রাখার ফজিলত এই হাদিস থেকে প্রতীয়মান হয়, যে রোজাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজার পরেই শ্রেষ্ঠ রোজা বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ, এই শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের 1163 নম্বর এই হাদিসটি হচ্ছে। তো সম্মানিত ভাইরা, মুহররম মাসের একটি আমল হচ্ছে রোজা রাখা। একটি আমল কি বলেন তো? রোজা রাখা। এরপরে দেখেন মুহররম মাসের আরেকটি আমল হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করতে হবে। আপনি কেন তওবা করবেন? যে আপনি একটা বছর কত যে পাপ করেছেন, কত অপরাধ করেছেন, পৃথিবীর কেউ না জানলো, আপনার মন তো জানে না আমরা কে কি অপরাধ করি, পৃথিবীর কেউ না জানলো, আমাদের মন জানে, আমাদের মন জানে এটা ভালো করে, আল্লাহ পাক জানেন, আমাদের মনও জানে। এই জন্য ভাইরা, এই মাসটা আসলে পরে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। বিশেষ করে আশুরার দিবসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বরকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আইয়াসুমা বা'দা রমাদান। হে আল্লাহর নবী, আপনি আমারে বলেন যে রমজান মাসের পরে কোন মাসে আমি রোজা রাখবো? সুবহানাল্লাহ বলবেন না? রমজানের পরে কোন মাসে রোজা রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। আল্লাহ নবী বলেন, তুমি যদি রমজানের পরে কোন মাসে রোজা রাখতে চাও, নফল রোজা, তাহলে মুহররম মাসে তুমি রোজা রাখবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের কথা উল্লেখ করলেন। এরপরে আল্লাহ নবী বললেন, ফাইন্নাহু শাহরুল্লাহ। মুহররম মাসে রোজা রাখবে এই কারণে যে, কেননা মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। তাহলে চিন্তা করেন ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন, তাহলে এই মাসের কত ফজিলত, কত মর্যাদা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। আল্লাহ নবী বলেন, এই মাসে এমন একটি দিন রয়েছে যে দিনে আল্লাহ পাক একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে দিবসে আল্লাহ পাক একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, এবং এই দিবসে আল্লাহ পাক আরেকটি সম্প্রদায়ের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, বনি ইসরাইলীদের তওবা আল্লাহ পাক এই দিবসে কবুল করছেন, যার কারণে আল্লাহ পাক ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলীকে এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আর আল্লাহ পাক তওবার জন্য এই দিনটাকে আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যে হাদিসে কথাটি উল্লেখ করেছেন, আরেকটি সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক এই দিনটাকে তওবার দিন করেছেন, সেই সম্প্রদায়টা হচ্ছে আমরা। সেই সম্প্রদায় কারা? আমরা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই দিনে বনি ইসরাইলীরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে তওবা করে যদি ফিরাউনের কবল থেকে রক্ষা পেতে পারেন, তাহলে এই দিবসে যদি আমরা আল্লাহ পাকের কাছে তওবা করে ইস্তিগফার করি, তাহলে পৃথিবীতে বর্তমানে যত নব্য ফিরাউন রয়েছে, যত জালিম রয়েছে, এই জালিমদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না? পারবেন ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি হাদিসে উল্লেখ করেছেন, তিরমিজির 751 নম্বর হাদিস এটি। তো সম্মানিত ভাইরা, এই ইয়াউমে আশুরা এমন একটি দিবস, যে দিবসে আপনি তওবা করলে আল্লাহ পাক কবুল করবেন। আপনি জীবনে যত গুনাহ করবেন সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহর কাছে যদি আমি আপনি খাঁটি দিলে তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, শুধু আল্লাহ পাক তওবা কবুল করবেন এমনটা না, যারা জালেম আছে পৃথিবীতে, এই জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আশা করতেই পারি, পৃথিবীতে যত জালেম আছে, বর্তমানে ইসরায়েল, পৃথিবীর নব্য ফেরাউন, পৃথিবীর নব্য নমরুদ,
আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন এই জাতিটাকে, এই দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেন। আল্লাহুম্মা আমিন বলি। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী বলেন, ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া। কোন ব্যক্তি যদি আশুরার দিবসে রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, রোজা রাখলে পরে আল্লাহ পাক 1 বছরের গুনাহ মাফ করে দেন। ইয়াউমে আশুরা এমন একটি দিবস, যে দিবসে রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেন। কত মর্যাদা ভাইরা। দেখেন, এই আশুরা রোজা শুধু যে ইসলাম আগমনের পরে এই রোজার প্রচলন হয়েছে এমনটা না। জাহিলি যুগেও কুরাইশরা এই দিবসে রোজা রাখতো। কুরাইশ যারা কাফের, যারা মুশরিক, যারা মূর্তির পূজা করে, এই মূর্তি পূজারীরা পর্যন্ত এই দিবসে রোজা রাখত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে কুরাইশরা আশুরার দিবসে তারা রোজা রাখতো। সুবহানাল্লাহ বলেন। কুরাইশরা রোজা রাখতো জাহিলিয়াতের যুগে। কুরাইশরা কি মুসলমান ছিল? না, তারাও কিন্তু কি অনেকে মুশরিক ছিল, আবার অনেকে তাদের মধ্যে হানিফ ছিল, একনিষ্ঠ আল্লাহ পাকে একনিষ্ঠ বিশ্বাসী ছিল। তো জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিবসে রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর রোজা রাখতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা সামাহু আমারা বিসাওমিহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি আশুরার দিবসে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন আশুরার দিবসে রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও এই হাদিস থেকে প্রতীয়মান হয় রোজা রাখতেন, এবং হিজরতের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আলাম্মা ফুরিদা শাহরু রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এরপরে যখন রমজান মাসের ফরজ রোজার বিধান নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আশুরার রোজা কেউ ইচ্ছা করলে পরে রাখতে পারো, আবার কেউ ইচ্ছা করলে পরে পরিত্যাগ করতে পারো। সম্মানিত ভাইরা, আশুরার রোজা বর্তমানে এটার বিধান হচ্ছে সুন্নত। এটার বিধান কি? সুন্নত। আমরা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কওল তুলে ধরব ইনশাআল্লাহ। দেখেন, জাহিলি যুগে এই আশুরার রোজা ছিল, আবার ইসলামের যুগেও আশুরার রোজা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা ওয়া ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি লক্ষ্য করলেন ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান, ইহুদিরা একটা দিনে রোজা রাখে। ইহুদিরা একটা দিনে রোজা রাখে, যারা মদিনার ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন যে এটা কি এমন দিন যে দিনে তোমরা রোজা রাখতেছো? আল্লাহর পয়গম্বর ইহুদিদেরকে যখন এই কথা বললেন, তারা বলল ফাকালু হাযা ইয়াউমুন আযীম। এটি হচ্ছে এমন একটা দিন যে দিনে আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে মুক্তি দান করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু। এই দিবসে আল্লাহ পাক ফিরআউন এবং তার সম্প্রদায়কে লোহিত সাগরে চুবাই মারছেন। ফাসামাহু মূসা শুকরান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেহেতু এই দিবসে মুক্তি দান করেছেন, এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসে তিনি শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ফানাহনু নাসুমু, যার কারণে আমরাও এই দিনে রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলল, আল্লাহর পয়গম্বর বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। ইহুদিদেরকে বললেন, আরে তোমরা কি আর রোজা রাখবে? আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের প্রতি বেশি হকদার, আমরা বেশি হকদার। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরা বিসিয়ামিহি।
আল্লাহর পয়গম্বর নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন, বলি সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিমের 2714 নম্বর হাদিস। সম্মানিত ভাইরা, আশুরার দিবসে রোজা রাখার বিধানটা এটা শুধু ইসলামী যুগেই ছিল এমনটা না, জাহিলিয়াতের যুগেও ছিল। এমন অনেক বর্ণনা থেকে জানা যায় যে আশুরার রোজা হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন এবং তৎপরবর্তী যত নবী, সমস্ত নবী আশুরার দিবসে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা, আমাদের শরীয়তে আশুরার রোজাটাকে প্রথম দিকে এটা ফরজ হিসেবে ছিল। কি হিসেবে ছিল? ফরজ হিসেবে। যখন রমজানের রোজার বিধান নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইত্তাফাকাল উলামা আলা আন আসুমা ইয়াউম আশুরা আশুরা ইয়াউম সুন্নাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশুরার দিবসে রোজা রাখা এটি হচ্ছে সুন্নাহ, লাইসা বিওয়াজিব। এই দিনে রোজা রাখা ওয়াজিব না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই অভিমত ব্যক্ত করেছেন শরীহ মুসলিমের 18 খণ্ডের 4 পৃষ্ঠায়। এরপরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন্না ইয়াউম আশুরা কানা ইয়াসামু ফিল জাহিলিয়া ফালাম্মা জা আল ইসলাম মান শাআ ফাসামাহু ওয়া মান শাআ তারাকাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে বলা হয়েছে যে জাহিলি যুগে যারা ছিল তারা ইয়াউম আশুরা দিবসে রোজা রাখতো। এরপর যখন ইসলামের যুগ আসলো, এরপরে রমজানের রোজার বিধান নাজিল হলো, তখন আশুরার দিবসে রোজা রাখা এটা ইচ্ছাধীন করে দেওয়া হলো। সহিহ মুসলিমের 2695 নম্বর হাদিসটি। সম্মানিত ভাইরা, এই আশুরার দিবসে আমরা রোজা রাখবো কয়টা? অনেকে রোজা রাখে একটা। রোজা রাখতে হবে ন্যূনতম 2টা। বলেন তো কয়টা রোজা রাখতে হবে? ন্যূনতম 2টি রোজা রাখতে হবে। যদি আপনি চান 3টি রোজাও রাখতে পারেন, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিবসে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিবসটা এমন একটা দিবস যে দিবসে ইহুদি এবং খ্রিস্টানরা এই দিবসটাকে অত্যন্ত সম্মান করে, অত্যন্ত মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি আর খ্রিস্টানরা এই দিবসটাকে মর্যাদা দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইদা কানাল আমুল মুকবিল সুম্মা ইয়াউম আত-তাসি ইনশাআল্লাহ। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, কিংবা আমরা যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা মুহররমের যে 9 তারিখ, এই 9 তারিখও রোজা রাখবো এবং 10 তারিখও রোজা রাখবো, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টি রোজা দিতে পারেন নাই, কিন্তু তিনি 10 তারিখে রোজা রাখছেন। এরপরে তিনি অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে তিনি যদি আগামী বছর বেঁচে থাকেন, তাহলে মুহররমের 9 তারিখও রোজা রাখবেন এবং 10 তারিখও রোজা রাখবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু, এরপরে সাহাবী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পরবর্তী বছর আসলো, এই পরবর্তী বছর আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সম্মানিত ভাইরা, এই হাদিসটি আবু দাউদের 2447 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আশুরা উপলক্ষে রোজা রাখতে হবে 2টা। বলেন কয়টা রোজা রাখতে হবে? 2টা, 9 তারিখে এবং 10 তারিখ। যদি কেউ 9 তারিখ রাখতে না পারে, তাহলে 11 তারিখে রোজা আরেকটা রাখতে হবে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইস্তাহাব্বু আইয়াসুমা ইয়াউম আশুরা বিসাওমি ইয়াউমিন ক্বাবলা আও ইয়াউমিন বাদা লিয়াকুনা মুখালিফান লিআহলিল কিতাব। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে 10 তারিখের আগে 9 তারিখে রোজা রাখা এটা হচ্ছে মুস্তাহাব, কিংবা 11 তারিখে রোজা রাখা মুস্তাহাব, যাতে আহলে কিতাবদের বিরোধিতা করা হয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখবে, শুধু 10 তারিখে রোজা রাখবে এমনটা না, 9 তারিখেও রোজা রাখবে, কিংবা 11 তারিখে রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করবে। তাহলে রোজা রাখতে হবে কয়টা? 2টা। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, এই আশুরাকে কেন্দ্র করে শিয়ারা কি মতামত তারা ব্যক্ত করে। এই আশুরাকে কেন্দ্র করে আশুরার যে পবিত্র মাহাত্ম্য, এইটা শিয়ারা নষ্ট করে দিয়েছে। বিভিন্ন রকমের কুসংস্কার ঢোকাই দিয়ে, মানে আশুরার যে মর্যাদা,
আশুরার যে মূল স্পিরিট, এইখান থেকে শিয়ারা মুসলমানদেরকে দূরে সরাই নিয়ে গেছে। ভাইরা দেখেন, এই আশুরাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় যারা তারা মাতম করে এবং শোক প্রকাশ করে থাকে। তারা শোক প্রকাশ করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিবসে তাকে শাহাদাত বরণ করানো হয়েছে, এইটাকে কেন্দ্র করে তারা কি করে? মাতম করে এবং শোক পালন করে। সম্মানিত ভাইরা, আসলে আশুরার দিনের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতের ঘটনা, এটা অলৌকিক ভাবে এই 10 তারিখে ঘটে গেছে। আসলে এই 10 তারিখেই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন আর এই কারণে আশুরা দিবসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এইটা কিন্তু কারণ না। এটা কারণ না। আশুরা দিবসের মর্যাদা এটা আগে থেকেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই আশুরা দিবসের মর্যাদা আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন এই দিবসে, যার কারণে এই দিবসের মর্যাদা ফজিলত এমনটা কিন্তু না। কিন্তু যারা শিয়া সম্প্রদায় তারা এটাই মনে করে থাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে কেন্দ্র করে তারা শোক প্রকাশ করে। সম্মানিত ভাইরা, ইসলামী শরীয়তে 3 দিনের বেশি শোক করার কোনো বিধান নাই। ভালো করে বোঝেন, আপনার মা বাবা যদি মারা যায় আপনি 3 দিন পর্যন্ত শোক করতে পারেন। কয়দিন? 3 দিন। আপনার সন্তান মারা গেছে, 3 দিন পর্যন্ত শোক। তবে কোন নারীর যদি স্বামী মারা যায়, বিধবা স্ত্রী, তাহলে এই বিধবা নারী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন। অর্থাৎ ইদ্যত হচ্ছে তার 4 মাস 10 দিন। বিধবা মহিলার এই 4 মাস 10 দিন পর্যন্ত সে শোক পালন করবে। এমত অবস্থায় স্বামীর বাড়ির বাইরে এই মহিলা কিন্তু যাইতে পারবে না, যাওয়া যাবে না। যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে তাহলে যাবে, তৎক্ষণাৎ আবার চলে আসবে, সেখানে অবস্থান করা, রাত কাটানো যাবে না। তো সম্মানিত ভাইরা, বিধবা নারীর ক্ষেত্রে ইসলাম এই রুখসত দিয়েছে 4 মাস 10 দিন পর্যন্ত শোক করতে পারে। আর মা বাবা, সন্তান সন্ততি তারা যদি মারা যায় তাহলে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার প্রায় 1500 বছর হচ্ছে, এখনো পর্যন্ত শিয়ারা এই শোক পালন করে থাকে, যেটা সম্পূর্ণরূপে বিদআত এবং ইসলাম বর্হিত কাজ বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, কেউ যদি মারা যায় ইসলাম নির্দেশনা দিয়েছে তাকে কি কাজ করতে হবে, কি করতে হবে। আপনার সন্তান মারা গেছে, আপনার মা বাবা মারা গেছে, আপনি কি করবেন? ইসলাম এক্ষেত্রে আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। এইটা হচ্ছে সুন্নাহ। এটা কি? সুন্নাহ। আপনি সুন্নাহর বাইরে গিয়ে মন গড়া যদি কোনো আবিষ্কার করে সেইটার উপর আমল করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট বলেছেন এইটাই হচ্ছে বেদাত। এটা কি? বেদাত। সুতরাং শিয়ারা যে কাজ করে, যে মাতাম করে, যে আহাজারি করে, যে কান্নাকাটি করে, যে শোক প্রকাশ করে, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে চরম পর্যায়ের বেদাত। এটা কোনো মুসলমান মানতে পারে না। সম্মানিত ভাইরা দেখেন, কেউ যদি মারা যায় আমরা কিভাবে সেটার জন্য দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আল্লাহ নবী বলেন যে কোন ব্যক্তি যখন মারা যাবে তাহলে সে একটা দোয়া বলবে। কি বলবে? দোয়া। আপনার নিকটাত্মীয় মারা গেছে, আপনি দোয়া করবেন এইভাবে যে ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যাকে তার কাছে তুলে নিয়েছেন সে তো আল্লাহর জন্য, সেটাই আল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং ওয়ালাহু মা আতা, আল্লাহ যাকে জীবিত রেখেছেন সেও আল্লাহ, আল্লাহ যাকে তুলে নিয়েছেন সেও আল্লাহ, আল্লাহ যাকে দুনিয়ায় রেখেছেন সেও আল্লাহ। এরপরে ওয়াকুল্লি ইনদা বি আজালিন মুসাম্মা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন, প্রত্যেকের জন্য। ফাইন্না আজালাল্লাহি লাত, আল্লাহ পাক বলেন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ পাক তাকে মৃত্যু দান করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাল নাসবির ওয়াল নাহতাসিব, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা এটা জন্য ধৈর্য ধারণ করব। কেউ যদি মারা যায় আমাদের উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের কাছে সওয়াবের আশা করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত ভাইরা, কেউ যদি মারা যায় তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং দ্বিতীয় কাজটি হচ্ছে আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণের মাধ্যমে সওয়াব অর্থাৎ নেকি এটা আশা করা মৃত ব্যক্তির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজানু। দেখেন, মানুষ মারা গেলে আমাদের চোখ দিয়ে পানি বের হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, চোখ দিয়ে পানি বের হবে। আল্লাহ নবী বলেন চোখ দিয়ে অশ্রু বের হয় এবং অন্তর বিষণ্ণ হয়ে যায়। আমাদের কেউ আপনজন মারা গেলে আপনি যতই চেষ্টা করেন না কেন চোখের পানি আটকাইতে পারবেন না। এটা কি সম্ভব? সম্ভব না। আমাদের বিষণ্ণ মন ব্যথাতুর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যথাতুর এবং চোখ দিয়ে পানি বের হবে, এটা স্বাভাবিক। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা। তবে হ্যাঁ, এমন কোনো কথা বলা যাবে না যে কথায় আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, যে কথা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। কেউ মারা গেছে, এমন কোনো অশালীন কথা বলা যাবে না, এমন কোনো কথা উচ্চারণ করা যাবে না যার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। সম্মানিত ভাইরা, এই হাদিসটি সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস। এরপরে দেখেন, এই ধরনের হাদিস নাম্বার সব বলতেছি ভাইরা, আমাদের সমাজে আছে অনেক মানুষ, যে মানুষ মারা গেলে বুক চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়াছিঁড়ি করে ফেলে, মানে অন্যরকম করে। এই কাজগুলো করা যাবে না। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে আমাদের রুজু হতে হবে ভাইরা, এর থেকে বাঁচার আমাদের কোনো উপায় নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা মুসিবতে পড়ে আমি যে জিনিসটা হারিয়ে ফেলছি এর বদলায় আপনি আমাকে পুরস্কার দান করেন। আমি বিপদে পড়ে যে জিনিসটা হারিয়ে ফেলছি আল্লাহ, এই কারণে আপনি আমাকে পুরস্কৃত করেন, সওয়াব দান করেন, মর্যাদা দান করেন। ওয়া খলিফ লি খায়রাম মিনহা, এবং যে জিনিসটা আমি হারিয়ে ফেলছি এর থেকে উত্তম আরেকটা জিনিস আপনি আমাকে দান করেন, বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুক লি খায়রাম মিনহু। এই একই হাদিস প্রায় এটি মুসনাদ আহমদের 16344 নম্বর হাদিস। তো সম্মানিত ভাইরা, আমাদের আপনজন কেউ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে এই দোয়াগুলো আমরা কিভাবে করব। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছেন। আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি আমার উম্মত নয়, আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি মান লাতামাল খুদুদা, তার গালকে ছিঁড়ে ফেলে, মানে শোকে এমন ভাবে কাতর হয়ে যায় গালকে ছিঁড়ে ফেলে। এরপরে কি করে, ওয়া শাক্কাল জুয়ুবা, কাপড়কে ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের সুন্নতের মতো কিংবা জাহিলিয়াতের সুন্নতের দিকে আহ্বান করে যে ব্যক্তি, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তো সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, কেউ মারা গেলে পরে মাতাম করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমার উম্মত না। যে কাজটা শিয়ারা করে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শিয়ারা তাদের শরীরকে রক্তাক্ত করে, তাদের গালকে রক্তাক্ত করে, তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা আমার উম্মত না। তো সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আল্লাহ নবী বলেন সেই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার কারণে মাথা মুন্ডন করে, ওয়া সালাকা বুক চাপড়ায়, ওয়া খারাকা এবং কাপড় ছিঁড়ে ফেলে। আল্লাহ নবী বলেন সেই ব্যক্তির সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহমা কানা মিনাল আইন ওয়াল কলব ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। তবে সংক্ষিপ্ত কথা হচ্ছে, কোন আপনজন যদি কারো মারা যায় তাহলে তার চোখ দিয়ে পানি বের হবে, তার অন্তর কি হবে, তার অন্তর চিন্তাগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলছেন যে এই জিনিসটা চোখ দিয়ে পানি বের হয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়, অমিনার রহমা, এবং এটি হচ্ছে আল্লাহ পাকের রহমত, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার মা বাবা যদি মারা যায়, আপনার সন্তান যদি মারা যায়, তাহলে চোখ দিয়ে যে পানি বের হবে এই পানিটা হচ্ছে আল্লাহর পয়গম্বর বলছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। সুতরাং এই পর্যন্ত অবকাশ আছে। ওয়া মা কানা মিনাল ইয়াদ ওয়াল লিসান ওয়া মিনাশ শাইতান। এই হাত এবং জবান দিয়ে যাহা কিছু প্রকাশ হয়, জবান দিয়ে যে মাতম করা হয় এবং হাত দিয়ে যে মানে শরীরে আঘাত করা হয়, যে কাজটা, এই যে যারা শিয়া, যারা হাত দিয়ে তাদের শরীরে আঘাত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাজটা করা হচ্ছে শয়তানের কাজ। এটা কার কাজ বলেন তো? শয়তানের কাজ। তো সুতরাং ভাইরা, আমাদের দেশে শিয়া আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই শিয়া সম্প্রদায় আছে ভাইরা। দেখেন, শিয়াদের
যে অনেকগুলো আকীদা আছে, ভ্রান্ত আকীদা, শিয়াদের অনেক ভ্রান্ত আকীদা আছে ভাইরা, যেগুলো এই আকীদাগুলো পোষণ করার কারণে শিয়াদের যারা এই আকীদাগুলো পোষণ করে তাদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। তবে শিয়াদের সবাই যে এই ভ্রান্ত আকীদাগুলো পোষণ করে এমনটা না। শিয়াদের মধ্যে কিছু শিয়া আছে তাশিয়ায়ে কুবরা, এরা সুস্পষ্ট গুনাহের মধ্যে, এরা নিঃসন্দেহে কাফের, এদেরকে মুসলমান বলা যাইতে পারে না। তবে তাশিয়ায়ে সুগরা যাদের আকীদা করা মানে আমাদের আকীদার মতো, এরা হয়তো আল্লাহ পাক ইচ্ছা করলে এদেরকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। কিন্তু ভাইরা এই শিয়াদের ভিতরে কিছু শিয়া আছে যাদের আকীদা এত খারাপ, মানে শয়তানেরও মনে হয় এত আকীদা খারাপ না, জানেন? দেখেন এই তাওহীদের ব্যাপারে শিয়াদের আকীদা কি। ইসলামের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম ওয়াল হজ ওয়া সাওম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের বিনা হচ্ছে 5টি। এক নম্বরে হচ্ছে শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদা হচ্ছে 1 নম্বর বিনা। 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের বিনা হচ্ছে 5টি। কিন্তু শিয়াদের মতে ইসলামের বিনা হচ্ছে 5টি। তারা বলেন সেই 5টি স্তম্ভ হচ্ছে সালাত, যাকাত, হজ, রোজা এবং ইমামত। এবং 5 নম্বর কি? ইমামত। তারা এই যে তাওহীদের ক্ষেত্রে তারা শাহাদাকে তারা মানে না। তারা এই ক্ষেত্রে ইমামত 12 জন যে ইমাম রয়েছে এই 12 জন ইমামকে তারা মানে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, তাওহীদের ক্ষেত্রে তারা সুস্পষ্ট শিরকের মধ্যে, সুস্পষ্ট কিসের মধ্যে? শিরকের মধ্যে। এরপর দেখেন তাদের আরো কিছু আকীদা, ভ্রান্ত আকীদা। রিসালাতের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি রাসূল এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এই শিয়াদের আকীদা হচ্ছে তারা মুহাম্মদ ইবনে মুসলিম বলেন যে আমি ইমাম জাফরকে বলতে শুনেছি, তিনি বলেন আল্লাহ তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতের উপরে সকল নবীদের কাছ থেকে আল্লাহ পাক কি নিয়েছেন? প্রতিশ্রুতি নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ইমাম জাফর as-সাদিক তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতের ব্যাপারে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলেন যে নবীদের কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামত গ্রহণ করেছেন। নবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতকে গ্রহণ করেছেন, এই স্বীকারোক্তি আল্লাহ পাক নবীদের কাছ থেকে নিয়েছেন। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন যে রিসালাতের ক্ষেত্রে এই শিয়াদের আকীদা কি। তবে ভাইরা এখানে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তার যে কথা উল্লেখ করা আছে আসলে এটা তার কথা না। ইমাম জাফর সাদিক তিনি শিয়াপন্থী আলেম হলেও তিনি কিন্তু সুন্নতি মানে সুন্নি আলেমদের কাছাকাছি ছিলেন, সুন্নি আলেমদের কাছাকাছি। মূলত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির নামে এই শিয়ারা তারা এগুলো চালিয়ে দিয়েছে। ইমাম জাফর সাদিকের নামে এই যারা ভ্রান্ত আকীদার শিয়া তারা এগুলো চালিয়ে দিয়েছে ভাইরা। এরপর দেখেন তাদের আকীদা হচ্ছে আদম সন্তানের মধ্য থেকে এমন কোন নবী প্রেরণ করেন নাই আল্লাহ পাক যিনি পৃথিবীতে প্রত্যাবর্তন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করবেন না। নাউজুবিল্লাহ। শিয়াদের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক আদম সন্তানদের মধ্য থেকে এমন কোন নবী দুনিয়ায় পাঠান নাই, যে নবীগুলো গত হয়ে গেছেন এরপরে এই নবীগুলো দুনিয়াতে আসার পরে হযরত আলীকে সাহায্য করবেন। চিন্তা করছেন? আবার সেই নবীগুলো কি দুনিয়ায় আসবেন? আসার পরে হযরত আলীকে সাহায্য করবেন? সম্মানিত ভাইরা রিসালাতের ব্যাপারে এই শিয়াদের যে আকীদা অত্যন্ত ভ্রান্ত আকীদা। সম্মানিত ভাইরা সময় যেহেতু শেষ আর আলোচনা করা যাবে না, ইনশাআল্লাহ আমরা কখনো যদি সময় পাই শিয়াদের যে কত কুফরি আকীদা আমরা সে সম্পর্কে আলোচনা করব। তো সম্মানিত ভাইরা আগামী রবিবারে আমাদেরকে রোজা রাখতে হবে। আর শনিবার, আগামী রবিবার হচ্ছে 10 তারিখ, শনিবার 9 তারিখ এবং মঙ্গলবার 11 তারিখ। তাহলে আমরা যদি কেউ রোজা রাখতে চাই তাহলে আজকেই দিবাগত রাতেই সাহরি খাইতে হবে। 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখ যে রবিবার হচ্ছে 10 তারিখে আমরা রোজা রাখবো। 10 তারিখ তো রোজা রাখতেই হবে। এবং আজকে যদি আমরা কেউ সেহরি না খাই, কালকে যদি রোজা রাখতে না পারি তাহলে 10 তারিখে রোজা রাখার পরে 11 তারিখে আমরা তাহলে রোজা রাখবো। তাহলে আমরা যদি কেউ 10 এবং 11 তারিখে রোজা রাখতে চাই তাহলে আগামীকাল শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খাবো এবং রবিবারে রোজা রাখবো। রবিবার দিবাগত রাতে সাহরি খাবো, পরের দিন 11 তারিখে রোজা রাখবো।
আল্লাহ পাক আমাদেরকে যেন এই আশুরা রোজা রাখার তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা